চলে এলাম ছোলার ডাল রান্নার রেসিপি নিয়ে। এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজলাম। ভেজে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন ধীরে ধীরে সব মশলাগুলো দিয়ে দেব। ছোলার ডালটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে। এতে হলুদ, মরিচ, সে সাথে লবণ এবং আদা রসুনের পেস্ট দিয়ে দেব। রাতে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে পরে একটু সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। অল্প অল্প করে ভাগ করে বাটিতে বাটিতে ডিপে রেখে দেই। সকালবেলা এক বাটি করে নামিয়ে আমি রান্না করে ফেলি। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা কিভাবে করেছি সেটা আমার পেজে দেয়া আছে। সব ধরনের মশলাকে মিলিয়ে আমি এই গরম মশলাটার গুঁড়ো করে থাকি। রোদে দিয়ে শুকিয়ে তারপরে গরম মশলাটা রেডি করে ফেলি। এই তো এক চুলায় রুটি ভাজছি, অন্য চুলায় ছোলার ডালটা রান্না করছি। সকালবেলা সব কাজেরই একটু তাড়াহুড়ো থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে যেন এটা পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব ছোলার ডালটা। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর অন্য চুলায় যে রুটিটাও ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি সেদ্ধ করা ছোলাটা দিয়ে দেব। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম। এই তো জিরার গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তেলের উপরে উঠে গেলে এই তো আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। রাতে ভিজিয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো নামিয়ে ছোলার ডালটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মেশানোর পালা। খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ছোলার ডালটাকে কষিয়ে নেব। মশলার সাথে ভালো মতো একদম সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো ভালো করে যে কষানো হয়ে যাচ্ছে, কষানো হলে পরে একটু পানি দিব। পানি দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। যেহেতু ছোলার ডালটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই বেশি সিটি দিতে হবে না। মাত্র 2টা থেকে 3টা সিটি দিলেই ডালটা রেডি হয়ে যাবে। এমনিতেই ছোলার ডাল হতে একটু সময় লাগে, কিন্তু ভালোভাবে ভিজিয়ে রেখে একটু সিদ্ধ করে রেখে দিলে তাহলে খুব বেশি সময় লাগে না। এতে মাত্র 2টা থেকে 3টা সিটি দিব, তারপরেই নামিয়ে ফেলবো। প্রেশার কুকারে খুব দ্রুত খাবার রান্না হয়ে যায়। এই জন্যই গ্যাসের অপচয়টাও কম হয়। এই তো সিটি চলে এসছে। 2টা সিটি হয়ে গেলেই আমি প্রেশার কুকারের ঢাকনাটা যেন একটু তাড়াতাড়ি হাওয়া ছেড়ে দেয়, তাই একটা কাঠি দিয়ে রাখলাম। কারণ সকালবেলা একটু তাড়াহুড়া আছে। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি সবসময় যেটা করি একটুখানি ঘি দিয়ে দিই। এটা আমার সবসময়কার অভ্যেস। খাবারে একটুখানি ঘি ছড়িয়ে দিলে খাবারের ফ্লেভারটা খুবই সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। তো কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। একটুখানি আরেকটু ঝোল কমিয়ে নেব। পুরো আমি একদম ভাবে দেখাচ্ছি কিভাবে রান্না করতে হয়। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর একটু ঘি দিয়ে দেব। সামান্য একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে এই তো রেডি হয়ে যাচ্ছে আমার ছোলার ডাল রান্না। একেবারেই মাংসের স্বাদ পাবে, পুরোই মাংসের মতো। মাংসের সব মশলা দিয়ে রান্না করা হয়, মাংস ছাড়া কিন্তু পুরোই মাংসের স্বাদ আসে। বাস রেডি হয়ে গেল খুব সুন্দরভাবে রান্না করা ছোলার ডাল। খেয়ে ফেলো তন্দুরি রুটি, নান, পরোটা, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে। আল্লাহ হাফেজ।